নমস্কার, জয় মাতার। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। তো আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমেই আপনাদের একটা কথা বলে দিতে পারি যে আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে একটা অমূল ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। আপনাদের দেখবেন বিগত মানে 1-2 মাস আপনাদের জীবনে যা যা পরিবর্তন কম বেশি ঘটেছে, কিন্তু মে মাসটা কিন্তু আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে। আপনাদের জীবনে দেখবেন একটা অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনের আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনার মধ্যে দেখবেন একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে। আপনাদের নতুন পথের দিশা দেখাবে এই মে মাস। এই মে মাস আপনাদের হয়তো আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। তো যাই হোক, আমি প্রথমেই একটু নক্ষত্র নিয়ে আলোচনা করি, তারপর এই মে মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, এই যে শতবিশা, এই শতবিশা নক্ষত্রটার নামটা কেন হয়েছে, 100টি নক্ষত্র একত্রিত হয়ে এই শতবিশা নক্ষত্রটি আবিষ্কার হয়েছে, তার এ তৈরি হয়েছে। তো এই শতবিশা নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, আর আপনাদের রাশির অধিপতি হচ্ছে স্যাটার্ন। তার রাহুর মধ্যে রয়েছে একটা অতৃপ্ত কিছু, সে যেন কোনো একটা জায়গা থেকে হয়তো এমন কিছু সে একটা পায়নি বা পেয়েছে। তার তার কোনো কোনো ক্ষেত্রে, কোনো একটা ক্ষেত্রে হয়তো একটা ডিস্যাটিসফ্যাকশান, হ্যাঁ, তৈরি করে দেয়, অতৃপ্তি। আর স্যাটার্নের মধ্যে রয়েছে তার সৎকর্ম, একটা আধ্যাত্মিকতা, ঠিক আছে। তো এই যে স্যাটার্ন শনিদেব আর রাহু, এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে, দেখুন, নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এবং সেই নক্ষত্রটির গ্রহ কোনটা, সেই গ্রহের উপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু অনেকটাই তার পজিটিভ বা নেগেটিভ ভাইবস আপনাদের মধ্যে তৈরি করে দেবে। তো যাই হোক, এই শতবিশা নক্ষত্র 6 ডিগ্রি 40 মিনিট থেকে এর মানে বিস্তৃতি শুরু, আর 20 ডিগ্রি পর্যন্ত এর সমাপ্তি, ঠিক আছে। তার 6 ডিগ্রি 40 মিনিট থেকে শুরু করে 20 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের বিস্তৃতি। আর এই এই শতবিশা নক্ষত্রের মধ্যে রয়েছে ধৈর্য ক্ষমতা, ঠিক আছে, তেমন রয়েছে একটা অতৃপ্ত। দেখবেন আপনাদের মধ্যে ভীষণ ধৈর্য, এবং আপনাদের মধ্যে দেখবেন মনের মধ্যে যেন একটা ডিস্যাটিসফ্যাকশান, কোনো একটা ক্ষেত্রে যেন আপনাদের মধ্যে একটা অতৃপ্ত রয়ে যায়, সেটা যে কোনো পারপাসে হতে পারে। আর আপনারা দেখুন, আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ শান্ত ধীর স্থির প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু আপনারা রেগে গেলে কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা জানেন তো, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, স্ত্রী, পুত্র, সন্তান, সকলের প্রতি আপনারা ভীষণ আত্মত্যাগ করতে পারেন। কিন্তু আপনারা দেখুন, সকলের জন্য তো আপনারা আত্মত্যাগ করেন, কিন্তু আপনাদের জন্য কজনা আত্মত্যাগ করেছে বলে আমার তো একটা মনে একটা ডাউট আছে। আর আপনারাও বুঝতে পারছেন, আপনারা দেখবেন সকলের জন্য নিজেরা স্যাক্রিফাইস করবেন, আত্মত্যাগ করবেন, কিন্তু আপনাদের জন্য কেউ তেমন আত্মত্যাগ করে না। আপনারা দেখুন, সকলের প্রতি ভীষণ ডেডিকেটেড, ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, কিন্তু আপনাদের জীবনে সবথেকে বড় আক্ষেপটা কোথায়
জানেন তো, যে যাদের জন্য মানে একটা কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনারা দেখবেন পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে মানে সন্তান স্ত্রী সকলের জন্য আপনারা অনেক করবেন, কিন্তু আপনারা দিনের শেষে তেমন একটা ইনসেনটিভটা পান না, ঠিক আছে, রিটার্নটা সেরকম পান না। কিন্তু তবুও তো আপনারা শতবিশা নক্ষত্র, আপনারা দেখুন অনেক প্রতিভার অধিকারী, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন আপনারা যে কোনো কাজকর্ম করবার আগে আপনারা ধীর স্থিরভাবে একটা প্ল্যানিং আপনারা তৈরি করে নেন, ঠিক আছে, প্রপার ওয়েতে প্রপার ডিসিশানটা মেকিং করে তারপরেই কিন্তু আপনারা আপনাদের কর্মের দিকে আপনারা অগ্রসর হন। কিন্তু আপনারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা বহু গুণের বহু প্রতিভার অধিকারী হয়েও আপনারা যেন কোনো একটা জায়গায় কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা থেমে যাচ্ছেন, সঠিক ক্ষেত্রে আপনাদের ডিসিশানটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না, ঠিক আছে, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। আপনাদের দেখবেন এই সময় এই মুহূর্তে অনেক কাছের মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন, দুঃখ পেয়েছেন। জানেন তো, আপনারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা ভীষণ রোমান্টিক, ভীষণ প্রেমিক, এবং আপনারা যেমন মানুষকে মানে ভালোবাসা দিতে জানেন, আবার সেই ভালোবাসার মানুষটির প্রতি মানে যতটা কেয়ারিং ঠিক ততটাই যত্নশীল হয়ে থাকেন। কিন্তু আপনাদের সবথেকে দুঃখের বিষয়টা কি জানেন? যে যে মানুষটির জন্য মানে নিজের সর্বস্ব উৎসর্গ করে দেন, নিজের স্বার্থ আপনারা কখনোই দেখেন না, কিন্তু সেই মানুষটাই কিন্তু আপনাদের সবথেকে বেশি আঘাত দেয়। হয়তো আপনারা যেসব শুভাকাঙ্ক্ষী মানুষ আপনাদের চারপাশে ছিল, হয়তো তারা ভালোবাসার মানে একটা মানে প্রতিশ্রুতি দিয়েছিল, বা হয়তো আপনাদের পাশে থাকবে, যেসব শুভাকাঙ্ক্ষী মানুষগুলো আপনাদেরকে ভরসা জুগিয়েছিল, আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন যে সেই মানুষগুলোই হয়তো অভিনয় করে গেছে, ভরসার অভিনয় দিয়ে গেছে কেউ, আবার কেউ হয়তো ভালোবাসার অভিনয় দেখিয়ে গেছে। আপনারা এখন উপলব্ধি করতে পারছেন যে সেই মানুষগুলোই ছিল ভণ্ড বা হিপোক্রেসি। কিন্তু আপনারা জানেন তো, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের আপনারা মানে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে, আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে, একটা সততা আছে, আপনারা ভীষণ ধার্মিক, ভীষণ লয়াল। জানেন তো, আপনাদের দেখুন মানুষ আপনাদেরকে যতই ঠকাক না কেন, ঠিক আছে, কর্মফল কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। আপনারা আপনাদের প্রতি যতটা যত্নশীল, যতটা অপরের প্রতি আপনারা ডেডিকেট, ঠিক আছে, আপনারা আপনাদের কর্ম অনুযায়ী ফল পাবেন। দেখুন, সৎ মানুষের জীবনে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা বেশি থাকে, কেন বলুন তো? সৎ মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে না, সে তার চারিপার্শ্বিক মানে মানুষগুলোকে ঈশ্বর তাকে চিনতে শেখায়, আর তাকে আঘাত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে তাকে তৈরি করে ঈশ্বর। যে তার মধ্যে আপনাদের মধ্যে জানেন তো, মানে একটা পাওয়ার এনার্জি শক্তি তৈরি হয়েছে, আপনারা ভেবে দেখুন। আপনাদের মধ্যে দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনার কিন্তু আমূল একটা পরিবর্তন ঘটেছে। যে যে চিন্তার মাধ্যমে আপনারা আপনাদের সোলকে চিনতে পারছেন, জানতে পারছেন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির প্রত্যেকটা মানে সিচুয়েশানকে আপনারা এই সময় হ্যান্ডেল করছেন। আপনারা অনেকটা এক্সপিরিয়েন্স আপনারা মানে গ্যাদার করেছেন, আমি এইটুকু বলতে পারি। আপনারা অনেকের জন্য অনেক কিছু আত্মত্যাগ করেছেন, কিন্তু যে মানুষগুলোর জন্য আপনারা আত্মত্যাগ করেছেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে এই মুহূর্তে চেনে না, বা আপনাদের হয়তো অনেকেই খোঁজ খবর নেয় না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে সবথেকে একটা ভালো কোয়ালিটি আছে, এই শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনারা একই সঙ্গে একাধিক পরিকল্পনা করতে পারেন এবং সেইগুলোকে মানে পার্ট টু পার্ট ইমপ্লিমেন্টও করতে পারেন, ঠিক আছে। আর আপনারা কর্মের প্রতি ভীষণ নিষ্ঠাবান, আর আপনারা কর্মের জায়গায় কোনো চালাকি চাতুর্যতা এইগুলো কিন্তু আপনারা একদমই পছন্দ মানে করেন না, ঠিক আছে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা, হ্যাঁ, মানে সেটা হচ্ছে কর্ম, আপনাদের সততা, আপনাদের প্রচেষ্টা, আপনাদের মেধার মাধ্যমে জীবনে
বড় কিছু মানে নিজেকে তৈরি করব, এর একটা যে সংকল্প, একটা প্রয়াস, ইচ্ছাশক্তি, এটা কিন্তু আপনাদের মধ্যে আছে। তাছাড়া এই শতবিশা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে একটা হিলিং পাওয়ার আছে, একটা ইনটিউশন ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। আর আপনারা দেখবেন আপনাদের মধ্যে একটা গুপ্ত তন্ত্রবিদ্যা, একটা অকাল সাইন্স, জ্যোতিষী, এইগুলোর প্রতি আপনাদের একটা ন্যাক আছে, ঠিক আছে? আর আপনারা দেখবেন মানে আপনাদের কর্মজীবনে একাধিক কর্ম আপনারা পরিবর্তন করতে চান, ঠিক আছে? আর আর আপনারা যে কোনো জিনিস জাজমেন্ট করেই তারপরেই একটা ফাইনাল ডিসিশান আপনারা নিয়ে থাকেন। তো আপনারা যারা ধরুন কর্ম নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, হয়তো অনেকেই আছেন জব পরিবর্তন করতে চাইছেন, ঠিক আছে? তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মে মাস কিন্তু একটা কর্মের পরিবর্তন হচ্ছে। আপনাদের দেখবেন এই সময় সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। বিশেষ করে দেখুন, আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে। হ্যাঁ, তার কারণ কি দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু 4th হাউসে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু এই সময় নাম যশ প্রতিষ্ঠা, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং করতে চলেছে। আর আপনাদের এই সময় যেহেতু রাশি লগ্নে রাহু অবস্থান করে আছে, আর আপনাদের নক্ষত্রের অধিপতি তো রাহু, সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই মে মাসেও আপনাদের একটা মানসিক উদ্বেগ, একটা মনের মধ্যে চাপা কষ্ট, যন্ত্রণা, কিছুটা এনজাইটি, এইগুলো কিন্তু কিছুটা মানে থাকবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা এই সময় কোনো ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না, ঠিক আছে? আপনারা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, প্রপার ওয়েতে প্রপার ডিসিশানটা মেকিং করে একটু চলবার চেষ্টা করুন। দেখবেন আপনাদের এই যে মে মাস আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে। তবু আমি একটা কথা আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আপনাদের পারিবারিক জীবনে কিছুটা যে শান্তি বিঘ্নিত হয়েছিল, হ্যাঁ, হয়তো পরিবারের সদস্যদের সঙ্গে, মাতা পিতা সন্তান, বা আপনারা যারা আছেন আপনাদের ভাই বোনদের সঙ্গে হয়তো কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। দেখবেন আপনাদের পারিবারিক শান্তি কিছুটা হলেও এই মে মাসে ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। আর আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালো হবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য দেখুন, আপনাদের এই সময় বিশেষ করে দেখবেন পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, বা লিভার সংক্রান্ত অ্যাসিডিটি, এই ধরনের কিছু সমস্যা। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় উচ্চ রক্তচাপ, হ্যাঁ, বা জয়েন্ট পেন, ব্যাক পেন, নিউরো সংক্রান্ত কিছু প্রবলেম, হ্যাঁ, পুরুষ এবং মহিলাদের কিছু গুপ্ত রোগ, এবং মহিলাদের কিছু গাইনোক্যালি প্রবলেম, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো আপনারা একটা কথা বিশ্বাস করুন, যে আপনাদের যে হেলথের জায়গা, যে সমস্যাগুলো তৈরি হয়েছে, দেখবেন মে মাসের মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। আমি আরেকটি কথা বলতে চাই, যে আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন অনেকেরই হেলথের জায়গা আগের তুলনায় অনেকটাই ডেভেলপ ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? আর আপনাদের দেখবেন এই সময় যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, আপনাদের জয়েন্ট পেন, ব্যাক পেন, মানে কোমরে, হাঁটুতে, গাঁটে, হ্যাঁ, একটা পেইন, একটা ব্যথা, এইগুলো কিন্তু তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালো হবে। আর আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের একটু অভ্যাস আছে, খাদ্যের প্রতি একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা ভালো হচ্ছে। এবার চলে আসবো আপনাদের মানে যারা ধরুন কম্পিটিটিভ জব যারা চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই মে মাসটা কিন্তু আপনাদের একটা কর্মপ্রাপ্তির একটা ভালো সুযোগ তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় যোগাযোগ, কমিউনিকেশান ভালো তৈরি হবে। আর আপনারা কেউ দেখবেন মানে জব পেয়েও যাবেন।
আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, হ্যাঁ, বা কেউ কেউ বেকার বসে আছেন, আপনাদের কিন্তু এই মাসে আপনাদের দেখবেন একটা কর্মের একটা মানে ব্যবস্থা, মানে অর্থাৎ আপনাদের একটা মানে কর্মের এক মানে একটা ব্যবস্থা আপনাদের হবে। আর আপনাদের দেখবেন এই সময় যোগাযোগ কমিউনিকেশনটা তৈরি হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যাদের একটু আইনি কিছু জটিলতা তৈরি হয়েছিল, বা হয়তো সেটা হয়তো ল্যান্ড প্রপার্টি বা স্থাবর ভূ সম্পত্তি, বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মানে কেস আপনাদের কোর্টে চলছে, আপনারা দেখবেন কিছু কিছু আইনি সমস্যা থেকে আপনারা এই মাসে একটা রিল্যাক্সেশন পাবেন। কিছু কিছু আইনি জট আপনাদের মিনিমাইজও হয়ে যাবে, ঠিক আছে? আপনারা অতটা টেনশন করবেন না। আর আপনারা কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা যারা হয়তো একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছিলেন না, বা হয়তো কেউ ল্যান্ড প্রপার্টি, হ্যাঁ, সংক্রান্ত বিষয়ে, বা ফ্ল্যাট বাড়ি, হ্যাঁ, ক্রয়ের ক্ষেত্রে লোন নিয়েছিলেন, বা বিজনেস পারপাসে যারা লোন নিয়েছিলেন, আপনাদের মাথার উপরে অনেকেরই একটা লোনের বোঝা, একটা ঋণের বোঝা চেপে বসে আছে। তো আপনারা এই সময় কেউ কেউ খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন যে লোনটা কিভাবে পরিশোধ করতে পারবো, মানে সেই টাইম মতন পারবো কি না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা আছেন। কিন্তু একদমই টেনশন করবেন না। আপনি আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, আপনাদের দেখবেন এই মে মাসে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর ইনকামটা বাড়লে তো লোন পরিশোধ করতে সেরকম কোনো সমস্যা হবে না। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটাও ভীষণ স্ট্রং হবে। আর আপনাদের দেখবেন এই সময় মানে একাধিক একটা সোর্স অফ ইনকাম তো তৈরি হবে, এবং একাধিক জায়গা থেকে আপনাদের একটা অর্থের আগমন ঘটবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা লোন পরিশোধ করতে পারবেন। আর যাদের একটু টাকা আটকে গেছে বা ধার দেনার মধ্যে যারা পড়ে গেছেন, আপনারাও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই মে মাসে দেখবেন আপনারা কিছুটা হলেও সেভিংসের জায়গাটি আপনাদের ভালো হবে। আর ফিনান্সের জায়গা তো বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনাদের দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স হতে শুরু করবে। আপনারা একদম টেনশন করবেন না, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। মানুষের সমস্যা দীর্ঘস্থায়ী কখনোই হয় না, ঠিক আছে? আমাদের জীবন দশায় সমস্যা আসবে, আবার সমস্যা মিনিমাইজও হয়ে যাবে, হ্যাঁ। মানে এই যে আমাদের জীবনে সাকসেস, সাফল্যতা, হ্যাঁ, মানে ব্যর্থতা, এ সবই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। এটা আসবে আবার চলেও যাবে, স্টেবল নয়। তো আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আর মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন। এটাই কিন্তু আপনাদের মূল পিলার, মূল স্তম্ভ, ঠিক আছে? এই স্বচ্ছতা, ভক্তি, হ্যাঁ, এইটাই কিন্তু ঈশ্বর তাকে তৈরি করে। আপনাদের মধ্যে দেখুন, আপনাদের মধ্যে মানে এনার্জি তৈরি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে এই আগামী ভবিষ্যতের মানে সাকসেসের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা হয়তো যেটা ভাবতে পারছেন না, হয়তো আপনারা অনেকেই নিজের উপরে সেই কনফিডেন্স আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছেন বিভিন্ন রকমের বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার কারণে, ঠিক আছে? কিন্তু আপনারা এতদিন যতক্ষণ ধৈর্যটা ধরে আছেন, দেখুন ধৈর্য হচ্ছে মানুষের সবথেকে বড় শক্তি আর আত্মবিশ্বাস। যে সয় সেই কিন্তু পৃথিবীতে রয়। তো আপনারা অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং আপনারা অনেকটাই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ঈশ্বর আপনাদের সামনে বড় কিছু প্রাপ্তি দেবে, তার জন্যই তো আপনাদেরকে এত দুঃখ, আঘাত, যন্ত্রণা, ব্যথা, হ্যাঁ, দিয়ে আপনাদেরকে পারিপার্শ্বিক পরিবেশকে চিনতে শিখেছে, আপনাদেরকে, আপনাদের সোলকে, আপনাদের জীবনের স্বরূপকে ঈশ্বর চিনতে শিখিয়েছে। আপনারা আপনাদের সোলের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, ঠিক আছে? মানুষের জীবনের সামনে যখন বেটার কিছু আসে না, তার আগে সেই ব্যক্তিকে, সেই জাতক জাতিকাদেরকে একটা সমস্যা, ঘোরপাকের মধ্যে ঈশ্বর ফেলে দেয়, তাকে তৈরি করে, ঠিক আছে? তো আপনারা দেখুন, দুঃখ করবেন না। আপনাদের সব ব্যর্থতা দেখবেন এই সামনের দিন যেটা আসতে চলেছে, এটা সাকসেস, সাফল্যতা, দেখবেন সব ব্যর্থতার স্মৃতি মুছে যাবে আপনাদের। আপনারা দেখবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আপনারা ভীষণ হতাশার মধ্যে পড়ে গেছেন যে লাইফে কবেই বা নিজের মধ্যে একটা স্টেবিলিটি আসবে, লাইফটাকে কবে সেটেলমেন্ট করতে পারবো, একদম চিন্তা করবেন না। আপনাদের এই সাকসেসের সময়টা একদম
আপনাদের মানে দুয়ারের সামনে এসে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এই মে মাস আপনাদের জীবনে একটা অমূল ভাগ্যের পরিবর্তন শুরু হচ্ছে। আর মে মাস থেকেই কিন্তু আপনাদের জীবনের সাকসেস সাফল্যতা শুরু হচ্ছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গা দেখবেন ভীষণ স্ট্রং হবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা এই মে মাসে পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে। আর আপনাদের বিবাহের জায়গা নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছেন, মে মাসটা কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে শুভ মাস। আপনারা দেখাশোনা করুন, মে জুন জুলাই আগস্ট এই কটি মাস আপনাদের বিবাহের ক্ষেত্রে খুবই শুভ। আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি তৈরি হচ্ছে না, ঠিক আছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো এই মে মাসে একটু সমস্যা থাকবে। তো মে মাসের পর থেকে আপনাদের সমস্যা কিছুটা হলেও ধীরে ধীরে মিনিমাইজ হবে। হ্যাঁ, আর আপনাদের তো শনির 7.5 থার্ড টার্ম এই তো প্রায় শেষের দিকে প্রায় চলে আসলো। আপনারা একটু ওয়েট করুন। তো আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন আপনাদের স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনাদের কম বেশি কারুর কারুর ক্ষেত্রে থাকতে হবে, ঠিক আছে। আর আপনাদের হেলথের জায়গা দেখবেন মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ভালো হবে, আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে একটা আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। সেটা হয়তো ইনহেরিটেন্সের বা উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে, বা আপনাদের কোনো শেয়ার মার্কেট থেকে কিছু বেনিফিট বা লটারি থেকে কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর আপনারা কিন্তু এই সময় দেখবেন এই মে মাসে স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টির নতুন ফ্ল্যাট গাড়ি, হ্যাঁ, নতুন বাহন বা লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় মানে কিছু ভ্রমণের যোগও তৈরি হবে এই মে মাস, ঠিক আছে। সেটা হয়তো তীর্থস্থানে যাওয়ার একটা পরিকল্পনা আপনাদের মধ্যে তৈরি হয়েছে, কারুর কারুর আপনাদের ছোটোখাটো একটা ট্যুর হতে চলেছে। আর এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, মানে শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের দেখবে পড়াশোনার জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। তোমাদের তোমাদের পড়াশোনার প্রতি সে কনসেন্ট্রেশনটা কিন্তু আসবে, ঠিক আছে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন দেখবেন এই মে মাসে আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং আপনাদের বেটার কিছু সুযোগ সুবিধাও কিন্তু চলে আসবে। আবার কেউ কেউ কর্মসূত্রে এবং এডুকেশন পারপাসে বিদেশে যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু মানে ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে। লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক আছে, এ একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন বা ইগো রাগ যেদের কারণে হয়তো লাভ রিলেশনের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, আবার কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ বা মানে এই ধরনের একটা সিচুয়েশানও কারুর কারুর তৈরি হয়ে গেছে। তো আমি একটা কথা বলতে চাই, মে মাসটাও লাভ রিলেশনের জায়গাটি অতটা ভালো থাকবে না, কিন্তু মে মাসের পর থেকে লাভ রিলেশনের জায়গাটি ভালোর দিকে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু দেখবেন ভালো যোগাযোগ কমিউনিকেশান আপনাদের তৈরি হবে, আয়ভাব বাড়বে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, কমিউনিকেশান যোগাযোগ। আর আপনারা যারা সেল প্রফেশনের মধ্যে আছেন, যারা ধরুন হিলিং প্রফেশন মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা সৃষ্টিশীল বা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা ধরুন আর্ট অভিনয় ছোটো পর্দায় বড় পর্দায় বা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা মেকআপ আর্টিস্ট ফ্যাশন ডিজাইনার বা যারা পার্লারের কাজ করছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু কর্মের জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো হবে। তাছাড়া ধরুন যারা মানে কোনো তরল লিকুইড জাতীয় কিছু বিজনেস করছেন, অর্থাৎ খনিজ পদার্থ জাতীয়, হ্যাঁ, সেই ধরনের বিজনেসগুলোতেও আপনাদের সাফল্যতা আসবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের মানে প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই স্ট্রং হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।